প্রিয় বন্ধুগণ, আরেকটিবার আপনাদের প্রত্যেককে জয় যিশু আত্মিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। বন্ধুগণ, এই বর্তমান সময়ে জগতে এই স্বার্থপর জগতে আমরা যে বিষয়টিকে দেখতে পাই, আর সেই থেকে এই স্বার্থপর জগতে আমরা এখন প্রেম, যে একে অপরের প্রতি ভালোবাসা এবং প্রেমের সেই অভাবকে, খামতিকে আমরা এই বর্তমান সময়ে দেখতে পাই। এই স্বার্থপর জগতে আজ মানুষ যেটা সব থেকে বেশি চায় সেটা হচ্ছে একজন মানুষের কাছে ভালোবাসা, কিন্তু এই ভালোবাসাতে আজ সব থেকে বেশি প্রতারণা করা হচ্ছে। এই ভালোবাসাতে সব থেকে বেশি মানুষকে ঠকানো হচ্ছে। আর কিন্তু বন্ধুগণ, আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনি এক সঠিক ভালোবাসার সন্ধানকে পেতে চলেছেন। আর যদি আপনি মনে করেন যে এই ভিডিওর দ্বারা আপনার জীবন পরিবর্তনও হতে পারে, তাই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন, আমরা আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানিয়ে শুরু করি যে প্রেম আজ কিভাবে আমরা সত্য প্রেম, নিঃস্বার্থ প্রেম আমরা খুঁজে পাবো। নিঃস্বার্থ প্রেম আজ কেউ করে না। প্রত্যেক মানুষ হোক, ব্যক্তি হোক, কোনো না কোনো কারণবশত তাদের প্রেমের মধ্যে, তাদের ভালোবাসার মধ্যে এক স্বার্থ লুকিয়ে থাকে। আপনাকে কেউ ভালোবাসবে আপনার চেহারার জন্য, আপনাকে কেউ ভালোবাসবে আপনার অর্থের জন্য, আপনার টাকার জন্য, আপনার ধন দৌলতের জন্য, আপনার শহরের জন্য। আবার আপনাকে কেউ ভালোবাসবে আপনার পরিবারের দিক থেকে, আপনার শারীরিক দিক দেখে, এই সব বিষয় বস্তু দেখে আজ মানুষ ভালোবাসে। কিন্তু এই সময়ও আমি যে প্রেমের কথাকে আজকে আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে নিঃস্বার্থ প্রেম। যদি আমরা বিশেষ করে পবিত্র শাস্ত্র বাইবেলে আসি, আর সেখানে সেই নিঃস্বার্থ প্রেমের আমরা এক বিষয়কে দেখতে পাই। আর আমরা যদি দেখি বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় যদি আমরা 16 পদে আসি, আর সেখানে আমরা দেখি এরূপ লেখা যে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রিয়রা, এটা হচ্ছে ঈশ্বরের এক নিঃস্বার্থ প্রেমের ছবি। আমরা যদি এই পদে উল্লেখ করি যে ঈশ্বর তিনি জগৎকে প্রেম করার জন্য তার পুত্রকে দান করে দিলেন, যেন আমরা তাকে বিশ্বাস করি, যেন আমরা যখন বিশ্বাস করি আর সেই অনন্ত জীবনকে পাই। এই নিঃস্বার্থ প্রেম আজ জগতের মানুষ করতে পারে না। আর এই প্রেমের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে নেই। এটা হচ্ছে এই প্রেম, যেটা হচ্ছে সেই ঈশ্বর তিনি নিজে আমাদেরকে প্রেম করেছেন। আর এই প্রেমের আজ অভাব রয়েছে এই বর্তমানে। তাই এই প্রেম যদি আমরা যদি দেখি, ঈশ্বর প্রভু যিশু, ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করার জন্য তিনি তার পুত্রকে দান করলেন। আর তার পুত্রকে কি জন্য দান করলেন সেই বিষয়টা যদি আমরা দেখি, তার পুত্র প্রভু যীশুখ্রিস্ট তিনি আমার ও আপনার পাপের জন্য ক্রুশের উপরে বলিকৃত হলেন। হ্যাঁ বন্ধুগণ, তিনি আমাদেরকে এমন প্রেম করলেন যে তার নিজের জীবনকেও তিনি সেই ক্রুশের উপরে দিয়ে দিলেন। আর এই প্রেম আজকে আমরা কোথায় খুঁজে পাবো? তাই যদি আপনি প্রেমের সন্ধান করছেন, আপনি যদি আজ ভালোবাসার সন্ধান করছেন, তো আপনি প্রভুর কাছে আসুন আর প্রভুকে বলুন যে, প্রভু সত্যি এই স্বার্থপর জগতে কোথাও নিঃস্বার্থ প্রেম নেই। শুধু প্রভু যীশুখ্রিস্ট আপনাকে সেই দুহাত তুলে ডাকছেন আর বলছেন, হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। প্রিয় বন্ধুগণ, আজকে প্রভু আপনাকে ডাকছেন প্রেম করার জন্য। প্রভু আপনাকে চান, প্রভু আপনাকে সেই তার নিঃস্বার্থ প্রেমকে প্রদান করতে চান। কিন্তু আপনি কি প্রস্তুত প্রভুর প্রেমকে পাওয়ার জন্য? আপনি যদি বলেন হ্যাঁ আমি প্রস্তুত, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয় আমেন লিখে আপনি জানাবেন। আর ঈশ্বরের প্রেমকে আজকে আপনি উপলব্ধি করতে পারবেন। আর তার কারণ হচ্ছে একটাই, কেননা ঈশ্বর তিনি নিঃস্বার্থ রূপে তিনি আমাদেরকে প্রেম করেছেন, কেননা তিনি নিজে হচ্ছে প্রেম। আর তাই তিনি আমাদেরকেও সেই প্রেমকে প্রদর্শন করেছেন। যদি আমরা বিশেষ করে প্রথম যোহন তার 4 অধ্যায়ে আসি, আর সেখানে একটা বিষয়কে আমরা দেখতে পাই। প্রথম যোহন তার 4 অধ্যায় যদি আমরা 8 পদে দেখি, সেখানে লেখা আছে, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। ঈশ্বর নিজেই হচ্ছে প্রেম। আর তিনি প্রেম প্রদান করার জন্য তিনি তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশুখ্রিস্টকে এই সংসারে পাঠালেন। আর তিনি
কেন পাঠালেন? যেন আমরা বিনষ্ট না হয়ে যাই। আমরা কেন বিনষ্ট হয়ে যাচ্ছিলাম? জগতে সব স্বার্থ ছাড়া কেউ প্রেম করে না, কিন্তু প্রভু আমাদেরকে সেই নিঃস্বার্থ প্রেমকে করেছেন। তো আসুন আমরা প্রভুর প্রেমকে বুঝি এবং প্রভুর প্রেমকে যেন আমরা উপলব্ধি করতে পারি, আর তাহলে ঈশ্বর আমাদের জীবনে সেই আনন্দে, সেই খুশিতে ভরে দেয়। আপনি কি এই প্রেম চান? তাহলে এই ভিডিও আপনাদেরকে সেই প্রেমের জন্য সাহায্য করুন। প্রভুকে ভালোবাসুন, প্রভুর কাছে আসুন, প্রভু যেরকম বলেছেন, আর সেরূপভাবে আমরা যেন জীবনযাপন করি এবং ঈশ্বরের নাম মহিমান্বিত হবে। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। আর এবার আপনাদের প্রত্যেককে জয় যিশু।